নিরামিষ আলুর দম বা নতুন আলুর দম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষে এইভাবে বানালে সেই আলুর দম মুখে লেগে থাকবে। গতকাল ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মতিথি, আর সেই জন্মতিথি উপলক্ষে ঠাকুরের ভোগে আমি আলুর দমটা বানিয়েছিলাম। দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষে আলুর দম রেসিপির জন্য প্রথমেই আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে 2 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়ে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে গুঁড়ো মশলাটা রেডি করে রেখে দিলাম। অবশ্যই কিন্তু নিরামিষ আলুর দমের জন্যই মশলাটা বানাতে হবে, তবে কখন ব্যবহার করতে হবে তার জন্য ভিডিওটা দেখতে থাকো। এবারে মিক্সার জারের মধ্যে 2টো টমেটো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে আদার টুকরো, তারপরে চারমগজকে আমি জলের মধ্যে ধুয়ে নিয়েছি, 1 মুঠো চারমগজ দিয়ে দিলাম, আর এখানে ভাঙা কাজু বাদাম নিয়েছি, গোটা কাজু বাদাম নিলেও হবে। এখানে চাইলে তোমরা পোস্তর ব্যবহারও করতে পারো, আমি পোস্তটা দিলাম না। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, জল দেব, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে ঘুরিয়ে একসাথে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কার ঝাল বুঝে তোমরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। সব কিছুকে একসাথে ঘুরিয়ে আমি পেস্টটা রেডি করে রেখে দিলাম। এই পেস্টটাও কিন্তু নিরামিষ আলুর দম রেসিপির জন্য দিতে হবে। এবার কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটু বেশি পরিমাণ আলুর দমই বানাবো, 2টো ব্যাচে আলু ভেজে নেব, আর এই তেলেই কিন্তু আমার গোটা রেসিপিটা হয়ে যাবে, আলাদা করে আর তেল ব্যবহার করতে হবে না। তো যেহেতু এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, তাই নতুন আলুর মধ্যে অনেকটাই রস রয়েছে, আর নতুন আলু দেখবে রান্না করার পর গরম অবস্থায় ঠিক থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তার জন্য যেটা করবে, আলুটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে হাই ফ্লেমে ভেজে নেবে। তারপর লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে আলুটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে ভাজতে হবে। এতে করে আলুর রসটাও কমে যাবে, আর ভালোভাবে ভাজতে ভাজতে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এইভাবে করলে কিন্তু ঠান্ডা হলেও আলুটা শক্ত হয়ে যাবে না। এইভাবে 2টো ব্যাচে আমি আলু ভেজে নিয়েছি। তারপর অন্য একটা কড়াইতে ওই ভাজা যে তেল, তার মধ্যেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেবার পর এবার যে পেস্টটা আমি মিক্সার জারের মধ্যে রেডি করে নিয়েছিলাম, সেই পুরো পেস্টটাই আমি দিয়ে দিলাম। খুব ভালো করে পেস্টটাকে কষাতে হবে। তো দেখো, আমি মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমার ফ্রিজে রাখা ছিল। ডিপ ফ্রিজের মধ্যে কড়াইশুঁটি সংরক্ষণ কিভাবে করতে হবে সারা বছর, তার ভিডিও আমি কয়েকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, আমি ইউটিউবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। কড়াইশুঁটি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে অল্প একটু টক দই দিয়েছি, টক দইটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা 1 চামচ দিলাম, বাকি 1 চামচ আমি পরে ব্যবহার করব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু ভাজতে ভাজতে প্রায় 80% কুক করা আছে, ফলে বেশি সময় লাগবে না। এবারে সব কিছুর সাথে আলুটাকে খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেব। খুব ভালো করে মিনিট 3 মতো নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একদম টকবকে ফুটন্ত গরম জল। অবশ্যই এই আলুর দম রেসিপিতে গরম জলেরই ব্যবহার করবে। গরম জল দিলে তরকারির টেস্টও বজায় থাকে, আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেব। অতিরিক্ত জল আমি দিইনি, অবশ্যই গ্রেভি যেরকম রাখতে চাও সেই মতো দিয়ে দেবে। কসুরি মেথি একটু হাতে ঘষে আমি দিয়ে দিচ্ছি। নিরামিষ আলুর দমে কসুরি মেথিটা অবশ্যই দিতে চেষ্টা করবে। বাকি আরও 1 চামচ গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করছি। চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে নিরামিষ আলুর দম যেহেতু অল্প একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। খুব ভালো করে এবার নেড়েচেড়ে নিচ্ছি। রেসিপিটা বেশি সময় লাগবে না, যেহেতু আলুটা সিদ্ধ করা রয়েছে। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 5 মতো রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি বাকি উপকরণ মিশিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক যেভাবে আমি দেখিয়েছি ঠিক এইভাবে যদি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মেনে বানাও এবং উপকরণগুলো নাও, তাহলে একদম পারফেক্ট হবে। শেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা না দিলেও চলে, তবে আমি এখানে ব্যবহার করেছি তাই দেখিয়ে দিলাম। ঘিটা কিন্তু অবশ্যই দেবে। ভালো করে সব কিছুকে মিশিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, আর আমার নিরামিষ আলুর দম তাতেই কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এবার একদম ঠাকুরের ভোগের থালাটা সাজিয়ে দেখাচ্ছি। তো দেখো, আমি ঠাকুরের ভোগের থালায় এই নিরামিষ আলুর দম সার্ভ করেছি। গতকাল ঠাকুরের 191তম জন্মতিথিতে ছোট্ট করে যেটুকু আয়োজন করেছিলাম সেটারই একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ঠাকুরের পছন্দের
কিছু জিনিস রয়েছে। 5 রকম ভাজা ছিল। দেখো, আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। আর লুচি, যেটা ঠাকুরের খুবই পছন্দের একটা খাবার। তার সঙ্গে এখানে চাটনি ছিল, সুজির পায়েস, আর সুজির পায়েসের পর এখানে ছিল খিচুড়ি, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। শেষে ক্ষীরের মিষ্টি আর বোঁদে। বোঁদেটা অবশ্যই ঠাকুর পছন্দ করতেন সাদা বোঁদে, তবে এখানে আমি নর্মাল বোঁদেটা ইউজ করেছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।